সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবে রতন সিংহ কলেজের গার্লস স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আবার স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভালো থাকতে হচ্ছে, করোনার এই ক্রান্তিকালে আমাদের সবাইকে এই সময়টা একটু সাবধানে থেকে কাটাতে হচ্ছে, ভালো থাকতে হচ্ছে, পরিবারের দিকে খেয়াল রাখতে হচ্ছে। তোমরাও সচেতন থাকবা। যাই হোক, আমি পূর্ববর্তী ক্লাসে তোমাদের গণিত ষষ্ঠ শ্রেণীর গণিতের অধ্যায় চতুর্থ বীজগণিত রাশি এর 4.1 অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি দেখিয়েছিলাম তোমাদের সমস্যা নাম্বার 1 আর 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি তোমাদের বলেছিলাম যে যদি তোমার কোনো কিছুতে সমস্যা থাকতেই পারে, হয়তো আবার কোনো কিছু বুঝতে পারি বোর্ডের প্রশ্ন বোঝা যাচ্ছে না, এমন যদি কোনো সমস্যা থেকে যায় বা সাউন্ডে কোনো সমস্যা হয়, তোমরা অবশ্যই ভিডিওটা দেখবা। ইউটিউবে যে আমাদের স্কুল পেজে যে দেখতে পাবা সার্চ দিলে, আর সেখানে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবা আমার ত্রুটি বিচ্যুতি বা তোমাদের কোন জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে এই বিষয়গুলো। তো যাই হোক, আজ আমরা সেই পূর্ববর্তী পাঠের অনুসারে 4.1 গত ক্লাসে আমরা করেছিলাম 1 আর 2 সমস্যা। আজ আমরা করব 3, 4 আর 5 এর 1। তোমাদের হয়তো মনে হচ্ছে যে 3, 4 আর 5 এর 1 বেশি হয়ে যাবে, কিন্তু বীজগণিত তো অনেক ছোট ছোট অঙ্ক, তোমরা আমি যখন করাবো তখন তোমরা বুঝতে পারবে যে খুব মজা এবং খুব সহজ এবং খুব তাড়াতাড়ি সময় হয়ে যাবে। যাই হোক, তোমাদের সামনে পাচ্ছি না, সামনে পেলে আরো ভালো লাগতো। কিছু করার নাই, এই পরিস্থিতি আমাদের সবাই মানতে হবে, সাবধান থাকতে হবে, থেকে আমাদের সবকিছু বজায় রাখতে হবে, লেখাপড়া অবশ্যই ঠিক রাখতে হবে। তার জন্য আশা করি তোমরা আমার এই ক্লাস দেখবা, আমাদের যে ক্লাসগুলো তোমরা দেখবা। তো যাই হোক, আমরা ক্লাসে ফিরে আসি। ক্লাসে এখানে লিখেছি আমি বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশি তোমরা তোমার পূর্ববর্তী ক্লাসে ধারণা পেয়েছো। আর আজকে যেটা করবো সেটা হচ্ছে 3 নম্বর অঙ্কটা আগে আমরা একটু করে দেখি যে কি লেখা আছে। যে 2x প্লাস 3y ভাগ 4x মাইনাস 5x গুণ 8y রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি। তো রাশিটিতে কয়টি পদ আছে, এটা একটা রাশি আমরা দেখে নিশ্চিন্তে বুঝতে পারছি যে গত ক্লাসে আমরা করেছি যে বীজগণিত রাশি কি হয়। যোগ বিয়োগ থাকলে, সহগ থাকলে, ধ্রুবপদ থাকলে একটা অর্থপূর্ণ সমাধান সমস্যা হলে সেটা একটা বীজগণিত রাশি হয়। তো এটা দেখে বোঝা যাচ্ছে না অবশ্যই একটা বীজগণিত রাশি। তো এখানে প্রশ্নে আছে চাইছে যে কয়টি পদ আছে বীজগণিত রাশি, তার সেই পদগুলো কি কি সেটা লিখতে হবে। তো সেটা যদি জানতে চাই, তার আগে আমাদের জানতে হবে যে পদ সংখ্যা কি বা পদ কি, রাশিটির পদ কি বা কাকে বলে, কি করে বুঝবো যে পদ কি করে হয়। তার জন্য দেখো আমি একটা সাইড নোট দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। কি আছে যে রাশির পদ সংখ্যা, রাশির পদ সংখ্যা কি করে হবে এটা আমি আগের ক্লাসেও তোমাদের দিয়েছিলাম, এটা আবার একটু রিভিউ করলাম মনে করার জন্য। যে বীজগণিতীয় রাশির যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে, বীজগণিতীয় রাশির যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়। এখানে আমি একটা উদাহরণ দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো 4x প্লাস 3y একটা ত্রিপদ। ত্রিপদ লিখেছি কেন, যে এখানে যোগ চিহ্ন আছে মাঝখানে, আর 4x একটা পদ, 3y আরেকটি পদ, তাহলে দুইটা মিলে হলো দ্বিপদ। এরকম যোগ বিয়োগ চিহ্ন দ্বারাই শুধুমাত্র যে পদগুলো হবে সেটাই হবে হচ্ছে একটি স্বতন্ত্র পদ। এরকম হতে পারে 5x প্লাস 8y, 3a প্লাস 4b,
এটা। তো যাই হোক, এই পদ সংখ্যা বা পদ রাশির পদ কাকে বলে এটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে 3 নম্বর অঙ্কটা আমরা সহজেই সমাধান করতে পারবো। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বীজগণিত রাশির যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে ওই অংশটাই শুধু একটা পদ হয়, ভাগ কিংবা গুণ না। ভাগ কিংবা গুণ থাকলে কিন্তু একটা পদ হবে না। তো খেয়াল করি এখানে আছে 2x এর পরে প্লাস আর 3y, তো দেখো 2x একটা প্লাস আছে, 3y ভাগ 4x, ভাগ আর গুণ কিন্তু না, আমি আগেই বলেছি যোগ আর বিয়োগ সংজ্ঞায় দেওয়া আছে, খেয়াল করবা। তো 3y ভাগ 4x আর হচ্ছে 5x মাইনাস 5x into 8y। তাহলে এখানে পদ সংখ্যা কয়টি আছে? 2x, 3y ভাগ 4x দুইটা, 5x into 8y তিনটা। কয়টি পদ আছে? তিনটা। তাহলে যেটা যোগ আর বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকবে শুধুমাত্র সেটাই হচ্ছে রাশির পদ সংখ্যা হবে। তাহলে আমরা লিখে ফেলি, এভাবে সুন্দর করে লিখবা যে কি লিখবা যে এত রাশিতে পদ আছে তিনটি, এত রাশিতে সমাধান দিয়ে তিনভাগের সমাধান দিয়ে লিখবা এত রাশিতে পদ সংখ্যা কয়টি? তিনটি। এবার এই তিনটি কি কি? যথা তোমাদের আগের ক্লাসে বলেছি তোমরা একটু যদি ভালো ভাষায় লিখো তাহলে জিনিসটা তোমাদের বুঝতে সুবিধা হবে, টিচারের বুঝতে সুবিধা হবে, মানটা ভালো হবে। এক হচ্ছে 2x, দুই হচ্ছে 3y ভাগ 4x আর তিন হচ্ছে 5x গুণ 8y। এই তিনটা পদ আছে। এবার আশা করি তোমরা 3 নম্বর সমাধানটা বুঝতে পেরেছো। দেখো আমাদের কত অল্প সময়ের ভিতরে একটা অঙ্ক সমাধান হয়ে গেল শুধুমাত্র একটা সংজ্ঞার সাহায্যে। আমি তোমাদের ক্লাসে সবসময় বলতাম যে কি তোমরা অবশ্যই বোর্ড বই ফলো করবা, এসটিভি কর্তৃক যে বইটা ওইটা বোর্ড বইটাই ফলো করবা, কোনো গাইড বা কিছু ফলো করবা না। ক্লাস হচ্ছে তোমাদের থাকবে ওই যে বোর্ড বইয়ের উদাহরণগুলো, বিশেষ করে গণিতের ক্ষেত্রে সবসময় বোর্ড বইয়ের যে উদাহরণগুলো থাকবে ওই অনুযায়ী তোমরা অঙ্ক করার চেষ্টা করবা। দেখবা এখনের বইতে আরো সহজ করে অনেক সুন্দর করে দেওয়া আছে, উদাহরণগুলো করে দেওয়া আছে, তো যাতে করে তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়, সবারই বুঝতে অনেক সুবিধা হয়। তো সেই জন্য তোমরা সবসময় একটু গণিত যে কোনো ক্লাসেরই হোক না কেন এটা আমার একটা সাজেশন যে তোমরা অবশ্যই বোর্ড বইটা ফলো করবা। উদাহরণটা যদি তোমরা ফলো করো তাহলে তোমরা অনুশীলনের অঙ্কগুলো খুব সহজে করতে পারবে। তো যাই হোক, আমরা সংজ্ঞাটা আবার একটু দেখি যে রাশির পদ সংখ্যা কি। যে বীজগণিতীয় রাশির যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে শুধুমাত্র ওই পদগুলোকেই রাশির পদ বলা হয়। সেই ক্ষেত্রে আমরা 3 নম্বর অঙ্কে পেলাম তিনটি পদ, কি 2x, 3y ভাগ 4x আর একটা হচ্ছে 5x গুণ 8y বা 8y। 3 নম্বর অঙ্কটা আমরা সমাধান করলাম। তোমরা ক্লাসটা দেখে নিও, এখান থেকে আমাদের স্কুলের পেজে গেলে দেখতে পারবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব সহজ অঙ্কগুলো, খুবই সহজ। তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমাদের মতো করে অঙ্কগুলো করা। তো যাই হোক, 3 নম্বর অঙ্কটা আমরা সমাধান করতে পারলাম। এবার হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কি আছে যে
আমি এটা একটু মুছে দিয়েছিলাম, রংটা খারাপ হয়ে যাচ্ছে, আমি একটু লিখে দিই যে রাশির একটু উপরে লিখি, উপরে যদি লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। রাশি সহগ নির্ণয়, সহগ নির্ণয়, এই তো সহগ 5 নম্বরে রাশির পদ সংখ্যা নির্ণয়। তো দেখো যেমন আমরা রাশির পদ সংখ্যা নির্ণয় করতে রাশির পদ সংখ্যার সংখ্যা জানলাম যে কিভাবে পদ সংখ্যা হয় অঙ্কে 3 নম্বর অঙ্ক আমরা যেটা সলভ করতে পেরেছি, আশা করি আমরা 4 নম্বরটা অতি সহজে পারবো। এখানে কিছু অঙ্ক দেওয়া আছে 1 থেকে 5 পর্যন্ত, তাহলে আমরা একটা বলি। একে কি দেওয়া আছে 7xy, এই 7xy বলতে কি বলছে? আসলে এই রাশিতে কয়টি পদ? আমি জানি তোমরা পারবা, যে কারণ তোমাদের যোগ বিয়োগ চিহ্ন দ্বারা যে চিহ্ন দ্বারা যেটা যুক্ত থাকবে সেটাই হচ্ছে পদ বা পদ সংখ্যা। তো এখানে একটাই পদ আছে, 7xy একটাই পদ, এখানে যোগ বা বিয়োগ চিহ্ন দিয়ে আর কোনো পদ সংখ্যা যুক্ত নাই। তো আমরা লিখতেই পারি যে 7xy প্রথম রাশি পদ সংখ্যা নির্ণয় করো। এখানে পদ সংখ্যা একটি, কয়টি? একটি। 3 নম্বর অঙ্কে ছিল পদ সংখ্যাগুলো নির্ণয় করো এবং পদ সংখ্যা কয়টি তার বের করো এবং পদ সংখ্যাগুলো নির্ণয় করো। আর এখানে পদ সংখ্যাগুলো দেওয়াই রয়েছে, রাশিগুলো দেওয়াই রয়েছে, এখান থেকে তোমার খুঁজে খুঁজে বের করতে হবে কয়টি পদ সংখ্যা আছে। তাহলে এটা আরো সহজ। দেখো একই কি করেছে আমরা 7xy একে কমা দিয়েছি, এখানে পদ সংখ্যা কয়টি? একটি। এইভাবে 2 করি আমরা, 2 তে কি দেওয়া 2a b। এবার এখানে আমি একটা উদাহরণ দিয়েই বলেছিলাম যে 4x 3y, তারপরে 5x 8y, এইগুলো যদি হয় তাহলে কি হবে যে পদ সংখ্যা দ্বিপদী হবে, যে এখানে লিখে আছে দ্বিপদ। তো এটা তোমরা বুঝতে পারবা যে কয়টা পদ আছে, যোগ চিহ্নতে জুড়ে দেওয়া আছে। তার মানে এই একটি পদ, 2x একটি পদ আর 3 একটি পদ। তাহলে লিখতেই পারি এখানে পদ সংখ্যা কয়টি? 2। ব্যাস। এরপর যেটা যদি বুঝে থাকি আমরা, তাহলে আমরা জানি সবকিছুই ক্রমান্বয়ে বাড়ে, যেমন 1 তলা থেকে 5 তলা হয়, তাই না? 1টা শ্রেণী থেকে 50 শ্রেণী হয়, ক্লাস 1 থেকে ক্লাস 5 হয়, তারপর ক্লাস 6 এসেছে, তাই তো? এরকম সবকিছু একটু একটু করে বাড়ে। আমাদের একদমই একটা পদ ছিল, দুটো পদ, এবার এখানে এত বাড়বে আর একটু বাড়বে, আর তোমরাও চেষ্টা করলে অবশ্যই পারবে। তো এখানে একটা মেসেজ লিখছি, দুইটা কলম হয়ে গেছে, মুছতে দিই 3 এ দেখি এটা লিখি x - 3y + 5x। তো কি আসছে এখানে? এবার তো খেয়াল করতে হবে আমাদের, আমার সামনে আগে আমি বলছি সাইড নোট দিয়েছি এর জন্য, এবার অঙ্ক করার আগে কি বুঝি যে বিষয়টি কি।
যদি বুঝিয়ে বলেন হাজারো রকম অঙ্ক দিলে বা গণিত দিলে আমরা পারবো, সমস্যা দিলে আমরা সমাধান করতে পারবো। যদি আমরা একটা দুইটা মুখস্থ করে করি, অঙ্ক আসলে এমন একটা বিষয় না মুখস্থ করে করা যায় না। আমি তোমাদের ক্লাসেও বলেছি, এখনো বলতেছি, এটা বুঝতে হয়, সময় লাগে, কারো একটু বেশি সময় লাগে, কারো একটু কম সময় লাগে, কিন্তু যদি তুমি ধৈর্য দিয়ে মন দিয়ে বোঝো, দেখবা গণিত একটা খুবই মজার বিষয়, খুবই মজার সাবজেক্ট। এটা করতেও ভালো লাগে, সমাধান যখন মিলে যায় তখন আরো বেশি প্রশান্তি পাওয়া যায়। একটু ধৈর্য ধরতে হবে। আর ছাত্র জীবন তো অধ্যবসায়ের যেমন মূল সময়, এই জন্য আমি মনে করি না যে তোমাদের ধৈর্য ধরার সময় নাই। যেমন একজন চাকরিজীবী, তোমার আর আমার ভিতরে খারাপ করতে যে আমি আমার হাজার রকম কাজ থেকে সমস্যা থাকে এ থাকে, তারপরে আমি ব্যস্ত থাকি, কিন্তু তুমি এখন ঠান্ডা মাথায় শুধু শিখবা, শেখার কোনো বয়স নেই। আমি এখনো শিখি, আরো শিখবো, হয়তো ভবিষ্যতেও শিখবো, তো শেখার কোনো বয়স নেই, তোমরাও শিখবা। এই জন্য আমাদের সব ক্ষেত্রে যত আমরা ধৈর্য ধরতে পারবো তত আমরা ভালো ফল আশা করতে পারবো। তো আমাদের আমরা অঙ্কে ফিরে আসি। অঙ্কে কি ছিল যে x - 0y + 5z, এটা 2 ভেবে এখন z এর এটা জায়গা আমরা দিচ্ছি কিন্তু z, তো 3x - 3y + 5z, এখানে দুইটা আছে দেখো, মাইনাস প্লাস দুইটা, আর পদ আছে কয়টা, একটা দুইটা তিনটা। তাহলে কি দুইটা প্লাস মাইনাসে জুড়ে দেওয়া অবশ্যই লিখতে হবে, কমা দিয়ে দিবা যে এখানে পদ সংখ্যা কয়টি, তিনটি, তাই তো? তাহলে প্রথমে ছিল একটি, পরে ছিল দুইটি, আর তিনে ছিল তিনটি। তো আশা করি এই জন্য তোমরা বুঝেছো। এবার আমরা চলে যাব 4 নম্বরে। এখানে একটা সাইড থেকে রাখি, এইটা ছিল হচ্ছে 4 নাম্বার রাশি। এটা দেখতে অনেক বড় বড় হচ্ছে না, বড় ছোট জিনিস দেখলে আমরা ভয় পাই না, বড় প্রাণী দেখলে, বড় মানুষ দেখলে। আমি তো ছোটবেলায়, আমি যখন ছোটবেলা ছিলাম তো এই জন্য অনেক বড় মানুষ দেখলে ভয় পেতাম, মাথা নিচু করে চলে যেত। তোমরা এখন ছোট রয়েছে, বড় ওদের দেখলে ভয় করবে না, ভয় করার কোনো কারণ নেই। ভালোবাসবা, রাস্তায় দেখা হলে কথা বলবা সুন্দর করে, স্যারদের দেখে সালাম দিবা, প্রণাম করবা, ভালোবাসায় কথা বলবা, অবশ্যই গুরুজন, শুধু স্যার নয়, ওদের বাবা মা ভাই বোন সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। শিক্ষার একটা বড় গুণ হচ্ছে লোকের সাথে ভালো ব্যবহার করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা। শিক্ষার উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র চাকরি বা শিক্ষিত গৃহিণী হওয়া উচিত নয়, উচিত হচ্ছে আমি একজন ভালো মানুষ হবো, একজন ভালো নাগরিক হবো, তাই তো? সেই উদ্দেশ্যে আমরা সবাই শিক্ষা গ্রহণ করতেছি। তো তার জন্য এটা করতে হবে, এটা অনেক বড় অঙ্ক, তাই না? দেখতে ভয় লাগে। আমরা একটু বিশ্লেষণ করি, যে আগের ক্লাসে বলেছে ঠান্ডা মাথায় ভাবিয়া করিয়া ভাবিও না। তো এখানে কি আছে, আগে প্লাস মাইনাস খুঁজি, আর কিছু খুঁজবা না, অবশ্যই পদ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে প্লাস মাইনাসটা খুঁজবা, কোথায় প্লাস মাইনাস আছে। দেখো এই যে প্লাস আর এই যে মাইনাস, মাঝখানে কিন্তু কিছু নাই। এই ক্লাসের পাশে আছে একজন, মাঝখানে আছে আরেকজন, কর্নারে আছে আরেকজন, কয়টা হলো পদ, তিনটা, 1 2 3। আমি কিন্তু তোমাদের বোঝানোর সুবিধাতে এই গোল চিহ্নগুলো দিচ্ছি, তারপরে এই জিনিসের আন্ডারলাইন করতেছি, ঠিক আছে? আমি জানি যে তোমরা বুঝবা, তারপরে আমি ভালো করে দিচ্ছি যে তোমরা কিন্তু অঙ্ক করার সময় খাতায় বা পরীক্ষা খাতায় যখন অঙ্কগুলো করবা তখন কিন্তু এইগুলো আবার দিয়ে বলতে হবে। এগুলো হচ্ছে তোমাদের বোঝানোর সুবিধাতে, তোমরা তখন সেট এরকম খাতা রাখবা, শুধু রাশিটা লিখবা।
দেখো সাধারণ যে এখানে ওই একই কথা পদ সংখ্যা 300। এবার আসি 5 নম্বর অঙ্কের একটা অঙ্ক বাকি আছে 4 এর। দেখো খুব সহজ, আমি শুরুতে বলেছিলাম আমি যখন বলেছি 3 4 আর 5 এর 1 নাম্বার করব তখন মনে হচ্ছিল যে কত না জানি অঙ্ক, কত কঠিন অঙ্ক, কিন্তু যখন তোমরা দেখবা ক্লাসে অবশ্যই বুঝতে পারবে যে এটা খুবই সহজ। আমি আশা করব যে তোমরা ক্লাসে যখন আমরা তোমাদের সরাসরি ক্লাস নিতাম, লাইভ ক্লাস নিতাম স্কুলে থাকতে, তখন যেমন তোমাদের রেসপন্স ছিল এখন আমি ঠিক তেমনই রেসপন্স পাবো। তো যাই হোক 5 নম্বর অঙ্ক আমরা লিখে ফেলি x প্লাস 5x ইনটু বা গুণ b মাইনাস 3y ভাগ হচ্ছে c। এখানে কয়টা পদ সংখ্যা? একই 1 2 3। এখানে পদ সংখ্যা 3, এখানে পদ সংখ্যা 300। তো দেখো আমাদের 3 নম্বর সমাধান হয়ে গেল একটা সূত্রের সাহায্যে, একটা সংজ্ঞার সাহায্যে রাশির পদ সংখ্যা কি। বীজগণিত রাশি যে অংশ যোগ আর বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত বা যুক্ত থাকে ওই রাশির প্রত্যেকটিকে আলাদা আলাদা পদ সংখ্যা বা পদ বলে। এটা কিন্তু বাংলার পদ না, বাংলার পদের মধ্যে মিল আছে কিন্তু তাই না? বাংলার পদে তো এরকম যে প্রত্যেকটি অর্থপূর্ণ শব্দকে একটা পদ বলে তাই না? ইংরেজিতে এরকম বা সাফিক্স। গণিতেও কিন্তু সেই একই কথা, একই পদ সংখ্যা, যে প্রত্যেকটা আলাদা আলাদা। এটা শুধু একটাই সূত্র, প্রত্যেকের আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে। অঙ্ক ইংরেজি বাংলার প্রত্যেকে কিন্তু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। তো এখানে গণিতের শব্দ একটাই, যেখানে প্লাস আর মাইনাস দ্বারা যুক্ত থাকতে হবে, সংযুক্ত থাকতে হবে, তাহলে সেটা পদ হবে, না হলে কিন্তু হবে না। আমি আবারও একবার মনে করিয়ে দিচ্ছি যে তোমাদের গুণ বা ভাগে কিন্তু পদ সংখ্যা আসবে না, ওটা একটা সংখ্যার একটি ভিতরে একটা পদের ভিতরে চলে যাবে। সাপোজ ধরো 3y বাই c বা ভাগ c, এটা একটাই পদ, কিন্তু 3i যোগ c যদি থাকতো তাহলে পদ হয়ে যেত দুইটি। তো রাশির পদ সংখ্যা নিয়ে মোটামুটি আমার মনে হয় তোমাদের কিছু বুঝাতে পেরেছি, তোমাদের মোটামুটি ধারণা হয়েছে, মোটামুটি কি ভালোই ধারণা হওয়ার কথা। তো তোমাদের কমেন্ট বক্সে তোমরা যখন জানাবো তখন আমি বুঝতে পারবো যে হচ্ছে কতদূর কি হলো, কতটুকু আমি দিতে পারলাম, তোমরা কতটুকু নিতে পারলে। যাই হোক দেখো আমাদের 3 নাম্বার হয়ে গেল, 4 নাম্বার হয়ে গেল একটা সংখ্যার সাহায্যে। এরপর তোমাদের আর একটা অঙ্ক বাকি আছে 5 এর। তোমরা বইতে দেখবা, গণিত বইতে দেখবা যে 4.1 এ 5 এর দুইটা অঙ্ক আছে। যে একে আছে হচ্ছে প্রত্যেক পদের সহগ নির্ণয়, দুইতে আছে x এর আক্ষরিক সহগ নির্ণয়। ওটা নিয়ে আজকে আমি আলোচনা করব না, কারণ তোমাদের আমি 3টা হিসেবে দুইটা অঙ্ক দিয়ে যাচ্ছি। ওটা আবার আমি পরবর্তী ক্লাসে তোমাদের সুন্দর করে দেখিয়ে দেব। যেভাবে আমি ক্লাসে নিতাম সেভাবেই আমি নেওয়ার চেষ্টা করছি। আর তাহলে আমাদের 4 যেহেতু হয়ে গেছে আমি মুছে দিই। লিখে দিতে পারো সাইডের গুলো, আবার এগুলো বইতে খুললেই তোমরা পাবা। দেখো তোমাদের বোর্ড বইতে মূল বইতে এগুলো আছে। ধরো আমি যেগুলো পড়াতাম ওই যে একদম অনুশীলনের শুরু থেকে অনেক সময় বাংলা রিডিং থাকে, আমরা অঙ্ক করে যাচ্ছি না, ওটা দরকার নেই। আমাদের তো করতে হবে অঙ্ক, আমরা বাংলা রিডিং কেন করবো, ওইখানে কেন লিখছে অবশ্যই আমাদের প্রয়োজন, তাই জন্য লিখছে। যারা বই লিখেছেন তারা অবশ্যই আমাদের থেকে আগে ভালো বলতেন, যেটা বাচ্চাদের দরকার এটা দিলে ওরা আগে ভালো পারবে, এই জন্য লিখছে। তো আমাদের শুরু থেকে করতে হবে, করে তারপরে আমরা বুঝে তারপরে একটা সমাধান করব। যাই হোক 5 নম্বরে যাই আমরা। 5 নম্বরে কোন নিয়ে প্রত্যেক 5 এর আয়
বা ওয়ান, রোমান চিহ্নে ওয়ান। প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। সহগ নির্ণয় করো। সহগ লিখে ফেলি। 6b 2 হচ্ছে xy, 3 হচ্ছে 7ab, 4 2x plus 5ab, 5 2x plus 8y, আর 6 কি আছে minus half xy z। আমরা মুছে ফেলি। এটার প্রয়োজন নেই আমাদের। পরিষ্কার পরিচ্ছন্নতা তোমাদের করতে রাখতে ইমানের অঙ্গ বা ধর্মের অঙ্গ। সবসময় চেষ্টা করবো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার। গোটা যখন ক্লিন করবো সুন্দরভাবে করবো, তাই না? তো আরেকটা আমি দিই সাথে 14y বা 14y minus 4z। তো এই অঙ্কটা করতে হলে আমাদের কি বলে অঙ্কটা আমরা ভালো করে করব যে প্রত্যেক পদের সহগ নির্ণয় করতে হবে। সহগ আমাদের প্রশ্নে কি দিয়েছে এটা সবসময় খেয়াল রাখতে হবে। গণিতে হয় সমস্যা, তার করতে হয় সমাধান। তো যাই হোক, সহগ নির্ণয় করতে হবে। বেঁধে দেখো, আমি কিন্তু পূর্ববর্তী ক্লাসে তোমাদের সহগের সংখ্যা নির্ণয়ের সংজ্ঞা দিয়েছিলাম, আজও দিয়েছি। যেহেতু তোমাদের সহগ সংখ্যা অঙ্ক রয়েছে তো সুবিধা হবে। তো যাই হোক, কি বলেছে যে সহগ হচ্ছে কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসাবে থাকে। চলক তো জানি, আবার শিখবো দরকার। চলকের সাথে, চলকের পরে আন্ডারলাইন করে দিই। চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক, সংখ্যা তো বুঝি 1 2 3 4 5 6 7 8 9 10 হবে, পূর্ণ পর্যন্ত আছে সবগুলো সংখ্যা। এই যে 1000 10000 20000 50000 পর্যন্ত সংখ্যা তৈরি করা যায়। তো সংখ্যা বুঝি মৌলিক সংখ্যা কয়টি? 10টি, 1 থেকে 3 পর্যন্ত। ওটা দিয়ে 10000 20000 পর্যন্ত সংখ্যা করা যায়, তাই তো? তাহলে সংখ্যার গুণক এটা আমরা বুঝলাম, মানে সংখ্যা গুণ থাকলে যুক্ত থাকলে তখন ওই গুণককে রাশিটির সহগ বা সাংখ্যিক সহগ বলে। আমি কিন্তু বলেছি আমরা 5 এর i করতেছি বা 1 করতেছি, এখানে 1 রোমান চিহ্নে 1। তো এই 1 এর সহগ যেটি শুধু সহগ বা সাংখ্যিক সহগ। সহগ আর সাংখ্যিক সহগ কিন্তু একই জিনিস। তাহলে সাংখ্যিক সহগ যদি হয়, আর একটা সহগ আছে, কি সহগ? আক্ষরিক সহগ। সহগ কয় প্রকার? 2 প্রকার। কি কি? সাংখ্যিক সহগ আর হচ্ছে আক্ষরিক সহগ। তো সহগটাকে আমরা বুঝি আবার একবার, যে কোনো একপদী রাশিতে, সাপোজ ধরো একপদী একটা রাশি আছে 4x। এই রাশিতে চলকের সাথে, চলককে যে কোনো অজ্ঞাত রাশি বা অজানা রাশি, এখানে অজানা রাশি কোনটা? x। এর সাথে গুণক হিসেবে কোন সংখ্যা যুক্ত আছে? 4। তাহলে এই 4x এর চলক হচ্ছে x আর সহগ হচ্ছে 4। সেই কথাই সুন্দরভাবে লেখা হয়েছে এখানে, যে কোনো একই রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির সহগ বা সাংখ্যিক সহগ বলে। এবার যদি আমরা জানি যে সাংখ্যিক সহগ কি, তোমাদের প্রশ্নে আসতেই পারে মনে রাখবে যে ম্যাম চলক কি, এই জন্য আমি চলকটাও লিখে দিয়েছি। আগের ক্লাসে বলেছিলাম, আবার বলছি যে কোনো অজ্ঞাত অজানা রাশি বা অক্ষর প্রতীক হিসেবে আমরা যেগুলো ব্যবহার করতে মনে করি, আর ওইমের বয়স 100 বছর, আর পরবর্তীতে জানতে পারবো। তো এই সব কিছু হচ্ছে অজানা রাশি
অজ্ঞাত রাশি অক্ষর প্রতীক হিসেবে এগুলো আমরা ব্যবহার করব। সেই সবকিছুই হচ্ছে চলক। তাহলে চলক সম্পর্কে ধারণা পেয়েছি, সহগ সম্পর্কে বা সাংখ্যিক সহগ সম্পর্কে ধারণা পেয়েছি। তোমাদের মনে কৌতূহল আসতেই পারে যে ম্যাম তাহলে সাংখ্যিক সহগ যদি এটা হয় তাহলে আক্ষরিক সহগ কাকে বলে বা কি? এখানে দেখো লিখেছি যে কি, যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক যুক্ত থাকবে, সাংখ্যিক সহগের সংখ্যা যুক্ত থাকবে, সাংখ্যিক সহগে সংখ্যা যুক্ত থাকবে, আর আক্ষরিক সহগে অক্ষর প্রতীক যুক্ত থাকবে। দেখো একদম শব্দে এই ইয়াটার ভিতরেই, ভাষাটার ভিতরেই কিন্তু তার সংজ্ঞা লুকায় রয়েছে। কোনো কঠিন কিছু না, মুখস্থ করার কোনো বিষয় না। তো সাংখ্যিক সহগ হচ্ছে তার সাথে সংখ্যার গুণ থাকবে অজ্ঞাত রাশির সাথে, আর আক্ষরিক সহগ হচ্ছে অজ্ঞাত রাশির সাথে অক্ষর প্রতীক যুক্ত থাকবে। এইটুকু। তো এই সংজ্ঞা দুটো যদি আমরা পাই, সহগ কি, চলক কি, বা আক্ষরিক সহগ কি, যদিও আক্ষরিক সহগের অঙ্ক আজকে আমি তোমাদের সামনে হাজির করি নাই, কারণ তাহলে তোমরা ষষ্ঠ শ্রেণীর ছাত্র, তোমাদের একটু বেশি হয়ে যাবে। তারপর আমি তোমাদের আক্ষরিক সহগ সম্পর্কে ধারণাটা দিলাম। আশা করি পরবর্তী ক্লাসে যখন আমি তোমাদের আক্ষরিক সহগ নিয়ে আলোচনা করবো তখন এই বিষয়টা তোমাদের মাথায় থাকবে। যেহেতু এটা সাংখ্যিক সহগ বা সহগের রিলেটেড, এই জন্য আমি তোমাদের জানাই দিলাম, কৌতূহলটা কাটিয়ে দিলাম এক কথায়। তো আমরা যখন সংজ্ঞা জানতে পেরেছি, সংজ্ঞা পেরেছি, এবার আমাদের অঙ্ক সমাধান করার কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। কি আছে যে প্রত্যেক পদের সহগ নির্ণয়। দেখো তো এখানে আছে কিনা সহগ, অজ্ঞাত রাশি আছে, এরকম 6 গুণ b, এখানে সাংখ্যিক সহগ কোনটা? 6। হ্যাঁ, এখন তোমরা যেটা করবা, এই একই লাইনে বারবার সমান সমান দিবা। আমি দেখালাম বলে, কিন্তু তোমরা যখন অঙ্ক করবা তখন এইভাবে করবা। তো সাইডে এনে করাই 1 এর 6b সমান 6 গুণ b, এখানে সহগ কত বলো? সহগ কত? 6। এটা হচ্ছে সহগ আর এটা কি চলক। তাহলে এখানে সাংখ্যিক সহগ কত? 6। এবার দুইটা করি, দুইটা কি আছে? x y আছে, তো একটা অক্ষর মধ্যে একটা চলক, তাহলে কোনো সংখ্যা তো নাই। সংখ্যা না থাকলে কি করতে হবে? এই সংখ্যাকে ধরে নিয়ে আসতে হবে। এই সংখ্যা কেমন চলে আসো, সংখ্যা খুঁজে পাচ্ছিলাম না, তাই না? সংখ্যা আমরা বের করে আসবো। দেখো কি করে বের করে আনি। আমরা জানি যখন আমরা গুণ করি তখন তার মধ্যে কোনো কিছু না থাকলে এক অবশ্যই থাকে, তাই না? এটাও 3, আবার এটাও 3, এখানে কি আছে? সবটাই এক আছে, মানে এক উচ্চ থাকে সবার ভিতরে গুণের ক্ষেত্রে। তার মানে 1 গুণ xy। দেখো তো এবারে এর ভিতরে সংখ্যা এসেছে কিনা? এসেছে। তো ওই যে বোর্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নতা, তাই না? পরিষ্কার করে দিয়ে এবার লিখি যে এখানে সহগ কত? 1, তাই না? তো 1 দিয়ে সমাধান আমাদের হয়ে গেল। আবার দেখো 6b, 6 গুণ b, এখানে সহগ হচ্ছে 6, আর অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীক, অজ্ঞাত রাশি বা অজানা রাশি বা অক্ষর প্রতীক হচ্ছে b। সংখ্যা থেকে মিলেছে যে কোনো এক পদের রাশিতে চলকের সাথে যখন কোন সংখ্যাগুলো থাকে, এটা হচ্ছে চলক আর এটা হচ্ছে সংখ্যা, এটা কি সংখ্যা গুণ থাকে, তখন ওই সংখ্যাটাই হচ্ছে সহগ। তাহলে কি আমরা পেয়েছি যে এখানে সহগ কত? সহগ 6। একে দুইটা আমরা একটু বের করে নিলাম, তাই না? আমরা বের করতে পারি। এবার আমরা কি করব? আমাদের আরো কয়টা অঙ্ক বাকি আছে দেখো, 7টা, দুইটা হয়ে যাবে, 4টা বা 3। 3 কি আছে? 7b, ওই সেম 7 গুণ a b, এখানে সহগ
কত 7 ব্যাস কি 4 কি হবে 2x প্লাস 5 এইবার দেখো এখানে রাশি চলে এসেছে এত সময় আমরা খুব সহজে মজায় আনন্দ করে দিয়েছি কারণ একটাই পদ ছিল এক পদে ছিল কিন্তু এবার কি এসেছে রাশি চলে এসেছে রাশি হতে এটা কি লাগে পদসংখ্যা লাগে চলক লাগে সহগ লাগে তাই না সব কিছু এবার চলে এসেছে চিহ্ন লাগে যোগীয় চিহ্ন তো অবশ্যই সেই যোগ চিহ্ন তার মানে এখানে কয়টা পদ আছে দুইটা পদ যেন আমাদের একটু একটা পদের জন্য এক গুণ কাটতে দুইটা পদের জন্য দুই গুণ কাটতে তাই না কাটুন দেখো 2x এর ক্ষেত্রে কি হবে 2x সমান 2 গুণ x এখানে সহগ কত 2 আর 5 বেবি এর ক্ষেত্রে 5 বেবি সমান 5 গুণ b এখানে সহগ কত 5 তাহলে কয়টা সহগ পেয়েছে দুইটা পদে দুইটা সহগ এই একটা আর এই একটা তাই না এটা সুন্দর করে আমরা লিখে দিই যে এই লাইনের উপরে লিখলাম এখানে সহগ দুইটি যথাক্রমে 2 ও 5 2 ও 5 দেখো তো 4 নাম্বার হলো এবার আমরা করব 5 নাম্বার সমস্যার সমাধান 5 নম্বরে কি বলেছে 2x 8y 7 এখন আর তোমাদের সমস্যা হবে না একটা দেখিয়ে দিচ্ছি আমি জানি এটা হলো আমার 2x এর ক্ষেত্রে 2x এবার 2 গুণ x এখানে সহগ কত 2 8y এর ক্ষেত্রে মানে আবার তোমরা লিখতে পারো নাও পারো আবার 8y এর ক্ষেত্রে আবার নাও লিখতে পারো সমস্যা নেই 8y 8 গুণ y তার মানে এখানে সহগ কত এখানে সহগ বা সাপেক্ষ সহগ 8 অতএব 2x অতএব এখানে সহগ দুইটি যথাক্রমে কি 2 ও 8 হয়ে গেল এটা যদি তোমার অঙ্কে আসে লেখা থাকে এইভাবে লিখবা যদি তোমাদের এমসিকিউ ফাইন্ড আউট করতে হয় বের করতে তাহলে তোমরা শর্টকাটে যেভাবে আমি বের করে দেখাই দিলাম ওভাবে করে দেখিয়ে দেব এমসিকিউ সময় কোন পাওয়া যায় এবার বাকি আছে 6 আর 7 6 কে আছে মাইনাস হাফ x হয়ে যায় এটা খুব সহজ জিনিস তো কি হবে মাইনাস হাফ ইনটু xyz এখানে সহগ কত বলতো মাইনাস কার সাথে আছে এটা কি বেশি কিছু সহজ কার সাথে আছে মাইনাস সংখ্যার সাথে লবক্ষ সংখ্যার সাথে যাবে মাইনাস হাফ হচ্ছে এখানে সহগ আর সাথে কি বলেছে যে 14y বা 14y মাইনাস 4z এখানে আবার এই দ্বিপদ এসে গেছে দেখো একটা পদ একটা পদ মাইনাস চিহ্ন দিয়ে যুক্ত তাহলে কিছু কখনো লিখতে হবে যে 14y এর ক্ষেত্রে
কি নয় সমান 3 গুণ হয়, তো সামনে সমান কত 14। এখানে সহগ 14। আর দ্বিতীয় পদের ক্ষেত্রে বা 4z এর ক্ষেত্রে 4z সরি ক্যান্সেল করতে হবে। 4z আগে কি ছিল মাইনাস ছিল, প্লাস চিহ্ন উঠে থাকে দেওয়া থাকবে না, কিন্তু ওর আগে প্লাস চিহ্ন উঠে থাকে, কারণ এখানে 4z দেওয়া আছে, এর আগে কি ছিল কোন চিহ্ন দেওয়া নেই, এর আগে কি চিহ্ন আছে 4 আছে প্লাস আছে, আর এই দুটোর মাঝখানে ইনটু আছে, ঠিক আছে। এটা বীজগণিতের নিয়ম। তেমনি এখানে 4z এর আগে আছে মাইনাস আছে, তো এখানে কি আছে মাইনাস, এখানেও মাইনাস, এখানে সহগ হচ্ছে কত -4। অতএব এখানে সহগ দুইটি যথাক্রমে কি কি 14 বা 14 আর 4 বা 4 -4 -4 14 ও -4 এটাই অ্যান্সার। তো আজকে আমরা কি করলাম, চতুর্থ অধ্যায় চ্যাপ্টার 1 এর 3, 4 আর 5 এর 1 নম্বর অঙ্ক সমাধান করলাম। খুব সহজ ছিল অঙ্কগুলো, আশা করি তোমরাও বারবার প্র্যাকটিস করলে, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তো তোমরা যখন ভালো করে প্র্যাকটিস করবা, ভালো করে বাড়িতে অঙ্কগুলো করবা, তখন দেখবা যে অঙ্কগুলো আরো সহজ মনে হবে, আরো বেশি ভালো মনে হবে। সাথে আমার ক্লাসটা ফলো করলে, আমার এটা দেখলে, করানোর নিয়মটা দেখলে তোমাদের বুঝতে আর সুবিধা হবে। তো সর্বোপরি আজকের আমার ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর এই করোনায় একেবারে সাবধানে থাকবা, পরিবারের লোক সাবধানে রাখবা, হাত ধোয়া সুন্দর করে নিয়ম মাফিক, এবং ভালো থেকো। ভালো থেকো সবাই, এই বলে সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।